নমস্কার, চলে এলাম আরও একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। আপনিও যদি স্ট্রিট ফুড ভালোবাসেন তাহলে অবশ্যই এই মুচমুচে সোনালি আলু টিক্কি আপনার ভালো লাগবে। আর চাটনির সাথে খান অথবা চা দিয়ে, পুরভরা এই মশলাদার টিক্কি আপনার রসনাকে তৃপ্ত করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। কড়াই গরম করে তাতে নিয়ে নিয়েছি 2 চা চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ আদা গ্রেট করে দিয়ে দেবো। আদাটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু কম সিদ্ধ করে পেস্ট করে নেওয়া মটরশুঁটি। এরই সাথে এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো এবং 1 চা চামচ বেসন। সমস্ত কিছু এবার একদম লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু মিশে গিয়ে একটা মন্ডের মতো তৈরি হচ্ছে। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অপরদিকে আমি নিয়ে নিয়েছি একটা সিদ্ধ আলু আর 2টো মিষ্টি আলু, সেটাকেও আমি স্টিম করে সিদ্ধ করে নিয়েছি। আলুটা আমি খোসা ছাড়িয়ে সিদ্ধ করেছিলাম, কিন্তু যেহেতু মিষ্টি আলুটা স্টিম করে সিদ্ধ করেছি তাই খোসা শুদ্ধ ছিল। আর এবারে মিষ্টি আলুর খোসাটা আমি ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেলে এবারে একদম মিহি একটা গ্রেটার দিয়ে মিষ্টি আলু আর আলুটাকে গ্রেট করে নেব। সাধারণত যেই গ্রেটারগুলো দিয়ে আমরা আদা ঘষে নিই সেই গ্রেটারটাই আমি এখানে ব্যবহার করেছি। যত মিহি হবে ততই আলু টিকিয়াটা খুব সুন্দরভাবে তৈরি হবে। মিষ্টি আলু এবং আলু দুটোই একইভাবে গ্রেট করে নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা, যেটা খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম। নিয়েছি 1 মুঠো ধনে পাতা, সেটাও কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি 1/4 কাপ মতো আছে। এর সাথে দেব একটা আদা 1 ইঞ্চি সাইজের, যেটা খোসা ছাড়িয়ে নিয়েছি, এটাকেও গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দেব। আমি আদাটা কাঁচা অবস্থাতেই দিচ্ছি, এতে আদার যে সুন্দর একটা ফ্লেভার সেটা আলু টিকিয়ার মধ্যে পাওয়া যাবে। এর সাথে দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আমি নিয়েছিলাম ঠিকই, তবে দেবো মাত্র 1 পিঞ্চ। সাথে দেবো 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চা চামচ ভাজা মশলা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 4টে শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। সেখান থেকেই 1 চা চামচ মিশিয়ে আমি এর মধ্যে দিয়েছি। এবারে সমস্ত কিছু খুব ভালো করে আলুটার সাথে মেখে নেব। আমাদের রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এদিকে দেখুন, কথা বলতে বলতে আলুর মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, কিন্তু আলুর মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর আমার খেয়াল হলো যে আমি ব্রেড ক্রাম্ব দিতে ভুলে গেছি। এবারে আরেকবার ব্রেড ক্রাম্বটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে মিশ্রণটা হাতের মধ্যে লেগে না যায়। ব্রেড ক্রাম্বটা দিয়ে আরও একবার ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গেলে এবার এটাকে পাশে সরিয়ে রাখছি। হাতে আরও খানিকটা তেল মাখিয়ে নেব। এবারে মটরশুঁটির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট গোল্লা পাকিয়ে নেব। ওটা দিয়ে এরকম ছোট ছোট বল না বানিয়ে নিলে দুটো সুবিধা হবে। প্রথমত, যখন আলু টিকিয়াগুলো বানাবো তখন পুর ভরার সময় বারে বারে আমাকে বল বানাতে হবে না। আর দ্বিতীয়ত, পুরের পরিমাণটাও প্রত্যেকটা আলু টিকিয়ার ক্ষেত্রে সমান থাকবে। যখনই কোনো জিনিস পুর ভরবেন চেষ্টা করবেন আগে থেকে পুরটাকে পোর্শনে ভাগ করে নিতে, এতে কাজের সুবিধে হবে। মটরশুঁটি ছিল 1/4 কাপের একটু বেশি, তাই দিয়ে আমার মোট 6টা বল তৈরি হয়েছে। এবারে এটাকে পাশে সরিয়ে রেখে নিয়ে নেব আলুর মিশ্রণটা। আলুর মিশ্রণটা থেকেও আমি পোর্শনগুলো আলাদা আলাদা করে নেব। এইভাবে পোর্শনে ভাগ করে নিলে সমস্ত আলু টিকিয়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে এবং প্রত্যেকটা পোর্শনও সমান থাকবে। প্রথম দিকে সময় একটু বেশি লাগলেও এই আলু টিকিয়াগুলো কিন্তু তৈরি করার সময় খুব সুবিধা হবে। আলুর মিশ্রণটা পোর্শনে ভাগ করা হয়ে গেছে। মোট 7টা পোর্শন হয়েছে। 6টা পোর্শন সমান হয়েছে, একটা একটু কম আছে। এবারে একটা পোর্শন নিয়ে ভালো করে বল তৈরি করে হাতের মাঝখানে চ্যাপটা করে নেব। তারপরে মাঝখানে পুরটা দিয়ে আবারও সুন্দর করে একটা বলের মতো বানিয়ে চারদিক থেকে মুড়ে দিয়ে এবার টিকিয়াটা বানিয়ে নেব।
স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি টিকিয়াটা বানাচ্ছি। আপনারাও ঠিক সেইভাবেই বানানোর চেষ্টা করবেন। এবারে হাতের সাহায্যে চেপে চেপে ইচ্ছে মতো শেপ দেবেন। আমিও দিচ্ছি, একটা গোল শেপই দিচ্ছি, তবে আপনি চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন। ভালো করে দুদিক থেকে আঙুলের সাহায্যে এবং হাতের সাহায্যে চেপে খুব সুন্দর করে শেপটা দিতে হবে। এরমভাবে শেপ দিলে ভাজার সময়ও খুব সুন্দরভাবে এবং ইভেনলি ভাজা হবে। বাকি আলু টিকিয়াগুলো আমি একইভাবে তৈরি করে নেব। এই ধরনের আলু টিকিয়া বানিয়ে আপনি যে শুধু সন্ধেবেলা স্ন্যাক্সে হিসেবে চায়ের সাথে খেতে পারেন তা কিন্তু নয়। এই রকম আলু টিকিয়া আপনি টিফিন বক্সেও বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। স্কুলের টিফিনে বাচ্চারা এই ধরনের স্ন্যাক্স পেলে টিফিন একেবারে পরিষ্কার করে খেয়ে বাড়ি ফিরবে। দেখুন আমার টিকিয়াগুলো তৈরি হয়ে গেছে। পুরভরা টিকিয়া মোট 6টা তৈরি হয়েছে, যেহেতু 6টা পুরের পোর্শন ছিল। আর একটুখানি আলু আমার বেঁচে গেছিলো, এটা দিয়েও আলাদা করে একটা টিকিয়া বানাচ্ছি, তবে এটা শেপটা আমি আলাদা রাখছি, কারণ কাউকে সার্ভ করার সময় পুরভরা একটা আর পুর ছাড়া একটা তো সার্ভ করা যায় না। তাই জন্য যেটা পুর ছাড়া তৈরি হলো সেটা শেপটা আলাদা রাখলাম, যাতে বুঝতে সুবিধা হয়। এবারে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে তেল দিয়ে নিয়েছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, শ্যালো ফ্রাই করতে পারেন, তবে চাইলে আপনি ডিপ ফ্রাইও করতে পারেন, তাতে বেশ ক্রাঞ্চি তৈরি হয়। যেহেতু আলুগুলো ওপরে কোনো কোটিং নেই, সেই জন্য এই আলু টিকিয়াগুলো ভাজার সময় প্রথমে ফ্রাই প্যানে তেলটা খুব ভালো করে গরম করে একদম হাই হিটে আলু টিকিয়াগুলোকে প্যানের মধ্যে দিয়ে দেব। ফ্রাই প্যানে ভাজতে দেওয়ার সময় খেয়াল রাখবেন আলু টিকিয়াগুলো যেন একটার গায়ে অপরটা লেগে না যায়। একটু ফাঁকা ফাঁকা করে আলু টিকিয়াগুলো ভাজতে দেবেন। প্রথমে হাই হিটে বাইরেটা ভেজে নেব, তারপরে আগুনটা কমিয়ে আরও 2-3 মিনিট মিডিয়াম হাই হিটে এগুলোকে ভেজে নেব, এবং এতে ওপরটা খুব সুন্দর ক্রিস্পি এবং সোনালি রং হয়ে যাবে। এক পিঠটা ভাজা হয়ে গেলে খুব সাবধানে প্রত্যেকটা আলু টিকিয়া উল্টে অপর পিঠটাও একইভাবে ভেজে নেব। আলু টিকিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলু টিকিয়াগুলোকে একে একে খুব সাবধানে তুলে নেব প্লেটের মধ্যে। সার্ভ করুন ধনে পুদিনা চাটনি অথবা টমেটো সস দিয়ে। যারা ননভেজ খান না তারা বার্গার বানানোর সময় এইভাবে আলুর প্যাটি বানিয়ে সেগুলোকেও আপনারা বার্গারের মাঝখানে দিয়ে খেতে পারেন। পুরভরা আলুর টিকিয়াগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর যেটা পুর ছাড়া ছিল সেটাকে আমি আলাদাই রেখেছি, সেটা আর প্লেটের মধ্যে দিচ্ছি না। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কতটা সুন্দরভাবে আলুর টিকিয়াটা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরে পুরটা কত সুন্দর লাগছে। যে কোনো একদিন বিকেলে চায়ের সাথে বানিয়ে সার্ভ করতেই পারেন মটরশুঁটির পুরভরা এই সুস্বাদু আলু টিকিয়া। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে।